নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে যেমন আমরা করে থাকি প্রত্যেক মঙ্গলবার কেস স্টাডি করে থাকি, আজকেও আমরা একটা কেস স্টাডি করব একটা স্টকের উপরে, এবং এখানে আমরা ট্রিপল বটমকে কিভাবে কাজে লাগিয়ে সেখানে বুলিশ ফরমেশন হচ্ছে দেখে আমরা একটা বিগ মুভকে ধরতে পারি। এই ট্রিপল বটমকে কাজে লাগিয়ে কিভাবে করতে পারি, কিভাবে এন্ট্রি করতে পারি, কিভাবে সেখানে আমাকে অ্যানালাইসিস করতে হবে চার্টে গিয়ে যে সেখানে কি বুলিশ ফরমেশন তৈরি হচ্ছে বা বায়াসটা আছে কি নেই, সেগুলোকে দেখে কিভাবে এন্ট্রি করতে হবে, সেইগুলোই কিন্তু আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, যেভাবে আমরা কেস স্টাডিগুলো করে থাকি। চলুন আমরা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আমরা স্টকের নামকে দেখব। স্টকের নাম কি? এই যে কেস স্টাডিটা আমরা করব, সেই কেস স্টাডিটা স্টকটা হচ্ছে আমাদের এলিকন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। ওকে, ডেলি টাইম ফ্রেমে আমরা এটা ইউজ করব। আমাদের টাইম স্কেল থাকবে 7 এপ্রিল 2025 সালে। ডেটাকে নিয়ে আমরা কাজ করব। কি টেকনিক্যাল টুলস আমরা ইউজ করব? সিম্পল সাপোর্টকে দেখব, সিম্পল রেজিস্ট্যান্সকে দেখব, নোভিস গ্যাপ দেখব, যেটা আমরা গত সপ্তাহে বা আরো দুই একবার আমরা এই চ্যানেলে বা এই কেস স্টাডির মাধ্যমে শিখেছি। নোভিস গ্যাপ কি, কিভাবে নোভিস গ্যাপের মাধ্যমে এন্ট্রি নিতে হয় সেটাও আমরা দেখার চেষ্টা করব, এবং সিম্পল প্রাইস অ্যাকশন ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা দেখার চেষ্টা করব, এবং স্ট্র্যাটেজি আমরা ইউজ করব ট্রিপল বটমকে কিভাবে আমরা ক্যাপচার করতে পারি একদম আর্লি স্টেজে, নোভিস গ্যাপের মাধ্যমে কিভাবে এন্ট্রি করা যেতে পারে ওই লেভেলে, এবং রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন যখন তৈরি হচ্ছে সেই রেক্ট্যাঙ্গেল প্যাটার্নে যখন ব্রেকআউট হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ পিরামিডিংও করতে পারি। তো স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোই কিন্তু আজকে আমরা এই এলিকন ইঞ্জিনিয়ারিং মানে প্রাইভেট কোম্পানির মাধ্যমে কিন্তু আমরা দেখার চেষ্টা করব 7 এপ্রিল 2025 সালের ডেটা থেকে। ওকে, তো চলুন আমরা চার্টে যাই, গিয়ে সেখানে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। দেখুন, আমরা চার্টে অলরেডি চলে এসেছি, এবং যদি আপনি দেখেন এখানে এটা ডেলি টাইম ফ্রেম আমরা অ্যানালাইসিস করছি এলিকন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের, এবং দেখুন এটা হচ্ছে আপনার 7 এপ্রিল 2025। যদি আপনি দেখেন এখানে 7 এপ্রিল 2025 সালে এই ডেটাটা তৈরি হয়েছে, মানে এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছে। এখানে আমরা কিভাবে এন্ট্রি করব, কিভাবে আমরা অ্যানালাইসিস করব যে এন্ট্রি করব কি করব না, সেটা আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব যে প্রিভিয়াসলি ডেটা কি বলছে, বা প্রিভিয়াসলি ডেটা কোথা থেকে কিভাবে প্রাইস অ্যাকশন হচ্ছে সেটা আমরা দেখব। দেখুন, প্রাইস এখান থেকে নেমেছে, আবার উঠেছে, আবার এখান থেকে নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে, এবং প্রপারলি কিন্তু একটা আপ ট্রেন্ড ছিল, সেই আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে কিন্তু কনভার্ট হয়েছে, এবং ডাউন ট্রেন্ডে কনভার্ট হওয়ার পরবর্তী ক্ষেত্রে প্রিভিয়াসলি যে সাপোর্ট এরিয়া, সেই সাপোর্ট এরিয়ার কাছে এসে কিন্তু প্রাইস ট্রেড করছে, রাইট? এই যে জায়গাটা, তো এখানে আগে থেকে কিন্তু বায়াসরা আছে, সেটা কিন্তু অলরেডি যেহেতু আগে থেকে সাপোর্ট এরিয়া আছে, তো এখানে অলরেডি কিন্তু বায়াসরা আছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। প্লাস যখন আমরা এন্ট্রি করব এই লেভেলে, কিভাবে বায়াসরা আছে সেটা আমরা দেখব, সেটা আমরা একবার ডিটেলসে এই লেভেলে কি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করি। দেখুন, প্রথমে আমরা দেখব এখানে যখন মার্কেট প্রথমবার নামলো, স্ট্রংলি বেয়ারিশ পরপর করে ক্যান্ডেল করে নামলো, তারপর দেখুন একটা ছোট্ট একটা ইন্ডিসিভ ক্যান্ডেল, তারপরে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল উইথ হাই গ্রিন ভলিউম। যদি আমরা এটাকে দেখি, এই প্যাটার্নটাকে বলা হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন। একটা রেড ক্যান্ডেল, ছোট ইন্ডিসিভ ক্যান্ডেল, তারপরে কিন্তু গ্রিন ক্যান্ডেল, তার মানে এখানে যে বায়াসটা আছে সেটা কিন্তু আমাকে দেখালো। তারপরে দেখুন প্রাইস আবার নিচের দিকে নেমেছে, নামার পরে দেখুন স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল করে উপর দিকে উঠছে, এবং প্রপারলি কিন্তু ভলিউম বাড়ছে, তার মানে এখানে বায়াসটা আবার আছে, সেটাও কিন্তু আমাকে দেখালো। তো আমি এখানেও এন্ট্রি করলাম না, আমি এখানেও এন্ট্রি করলাম না, আমি এন্ট্রি করতে আসছি এখানে, যখনই এখানে এই নোভিস গ্যাপটা তৈরি হচ্ছে। নোভিস গ্যাপ কি বলে? নোভিস গ্যাপ বলে আমাদেরকে এখানে স্ট্রং বাইং প্রেসার আছে, অলরেডি এখানে বায়াসটা আছে, এখানে বায়াসটা আছে প্রিভিয়াসলি সাপোর্ট এরিয়া, তার মানে এখানে অলরেডি বায়াসটা আছে, তার মানে এখান থেকে প্রাইস বাউন্স করে উঠতে পারে। সঙ্গে এখানে নোভিস গ্যাপ তৈরি করছে। নোভিস গ্যাপ আমাদের কি বলছে? নোভিস গ্যাপ আমাদেরকে বলছে যে এখানে একটা স্ট্রংলি ডিমান্ড আছে। তো অ্যাজ এ নোভিস গ্যাপ অনুযায়ী, প্লাস এখানে একবার বটম, 2 নম্বর বটম, 3 নম্বর বটমে আমি আর্লি এন্ট্রি করতে পারি। এই লেভেলে এই নোভিস গ্যাপ যখনই উপর দিকে হাইয়ের উপরে যাবে, সেখানে আমাদের বাই আসবে, আর এই সুইং লোয়ের নিচে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে স্টপ লসকে প্রেস করতে পারি। সেই অনুযায়ী আমি কি করলাম, এখানে বাই বা এখানে এন্ট্রি, আমার এখানে স্টপ লস, সেই অনুযায়ী কিন্তু আমি এখানে রিস্ক অনুযায়ী আমি কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করলাম রিস্ক ম্যানেজমেন্টের অনুযায়ী। রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে তার ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ডিটেলসে ভিডিও করা আছে, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবেন, 1% রিস্ক নিতে হবে, টোটাল ক্যাপিটাল কিভাবে ক্যালকুলেশন করবেন, এক্সেল সিটে গিয়ে সমস্তটা কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে উইথ এক্সেল সিট সহকারে। ওকে, সেটা আপনারা দেখতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো সেই অনুযায়ী আপনি কোয়ান্টিটি এখানে বাই করলেন। এবার দেখুন, যখন মার্কেট এখানে নামছে, মার্কেট আবার উপর দিকে উঠলো, আবার নিচের দিকে নামলো, আবার উপর দিকে উঠলো, আবার নিচের দিকে নামলো, এখানে কিন্তু একটা বক্স প্যাটার্ন তৈরি করছে বা রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন তৈরি করছে। যদি আমি প্যাটার্নটাকে এখানে কাউন্ট করি, দেখুন এখানে কিন্তু অলরেডি
প্যাটার্ন তৈরি হচ্ছে, যে প্যাটার্নের ব্রেকআউটও কিন্তু আমরা এন্ট্রি করতে পারি যদি আমি যেদিকে ট্রেড নিয়েছি, মানে আমি এখানে বাই ট্রেড করছি, মানে প্রাইস উপরের দিকে গেলে আমার লাভ হবে। তো যদি এখানে মানে ব্রেকআউট হয়, সেক্ষেত্রে ব্রেকআউট হওয়া মানে আমাকে মার্কেট বলবে যে ইয়েস ইউ আর রাইট, তার মানে আপনি যেদিকে ট্রেড নিয়েছেন সেদিকে মার্কেট যাচ্ছে, মানে আপনি রাইট, প্রাইস উপরের দিকে উঠতে পারে। তো সেখানে কিন্তু আমি যখনই ব্রেকআউট হবে সেক্ষেত্রে কিন্তু আমি আমার পজিটিভ পিরিয়ডিং এর মাধ্যমে এখানেও কিন্তু আমি বাই করতে পারি। মানে আমি এখানে প্রথমে বাই করলাম, তারপর যখন এখানে ব্রেক হবে সেক্ষেত্রে কিন্তু আমি বাই করতে পারি। সেক্ষেত্রে যখন ব্রেক হবে সেক্ষেত্রে আমি আবার নতুন করে কোয়ান্টিটি ক্যালকুলেশন করবো রিস্ক অনুযায়ী। বাট প্রথমবার যখন আমি নোভিস গ্যাপে এন্ট্রি করছি, থার্ড বটমে, রাইট, আর্লি এন্ট্রি করছি, সেক্ষেত্রে কিন্তু আমি এই অনুযায়ী আমার যা কোয়ান্টিটি সেই অনুযায়ী রিস্ক অনুযায়ী আমরা কোয়ান্টিটি ক্যালকুলেশন করবো। ওকে, তো চলুন দেখি আমি কিরকম মার্কেট উপর দিকে যাচ্ছে, একটা একটা করে দেখার চেষ্টা করি। ওকে, দেখুন প্রথমে রেড, রাইট, তার মানে প্রথম ক্যান্ডেলে, পরের দিনের ক্যান্ডেলে কিন্তু আমার এখানে এন্ট্রি হয়ে যাবে, আমার স্টপ লস এখানে। তারপর দেখুন মার্কেট উপরে নেমে আবার উপরের দিকে উঠছে। ওকে, এবং যখনই প্রাইস উপরের দিকে উঠছে, ভালো করে লক্ষ্য করে দেখুন, উঠলো, ওটার পরে এখানে ব্রেকআউট হলো। ওকে, এবার যখনই এখানে ব্রেকআউট হলো আমি কি করতে পারি, এই ব্রেকআউটে কিন্তু আমি এন্ট্রি করতে পারি। প্রথমে এন্ট্রি করতে ছিল আমার এখানে, রাইট, এটা ফার্স্ট এন্ট্রি। এখানে কিন্তু আমি সেকেন্ড এন্ট্রি করতে পারি পজিটিভ পিরামিডিং এর জন্য, কারণ আমার উপরের দিকে রেজিস্ট্যান্স আছে, এই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট যেতে পারে, যেহেতু এখানে একটা বটম তৈরি করেছে, এখানে বাইং প্রেসার আছে, বায়াসড আছে, তো প্রাইস অ্যাটলিস্ট এই লেভেল পর্যন্ত যেতে পারে। তো সেই অনুযায়ী আমি এখানে পজিটিভ পিরামিডিং করতে পারি, যাতে আমার প্রফিটকে আমি ম্যাক্সিমাইজ করতে পারি বা ম্যাক্সিমাইজ হতে পারে আমার প্রফিট। এখান থেকেও আমার প্রফিট হবে, এখান থেকেও আমার প্রফিট হবে। দেখবো আমি শেষে গিয়ে কত প্রফিট করছি সেটা আমরা দেখার চেষ্টা করবো। ওকে, তো দ্বিতীয় এন্ট্রি আমি করলাম রিস্ক অনুযায়ী। এবার দ্বিতীয় এন্ট্রি যদি আমি এখানে করি, রাইট, এখানে যদি আমার এন্ট্রি থাকে, আমার স্টপ লসকে আমি এখানে প্লেস করতে পারি, অথবা আমি কিন্তু আরেকটু নিচের দিকে স্টপ লসকে প্লেস করে আমি কোয়ান্টিটি ক্যালকুলেশন করতে পারি। এবং যখনই দ্বিতীয়বার এখানে আমি স্টপ লসকে প্লেস করব, প্রথমবারের স্টপ লসটা কিন্তু আমি এই লেভেলে নিজেকে নিয়ে যাবো এবং ট্রেলিং স্টপ লসের মাধ্যমে স্টপ লসকে উপর দিকে তুলবো, যাতে আমার প্রথমবারের যে ট্রেডে এন্ট্রি নিয়েছিলাম তাতে আমার যাতে লস না হয়। সেটাই কিন্তু সব থেকে বড় ট্রেলিং স্টপ লসের একটা গুরুত্ব, এবং পজিটিভ পিরামিডিং এর কিন্তু একটা বিশাল বড় গুরুত্ব, যে আপনি ম্যাক্সিমাম টাইম কিন্তু রাইট হবেন, রং কিন্তু হবেন না, বা লস হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে। ওকে, তো আপনি দ্বিতীয়বারে এন্ট্রি করেছেন, প্রথমবারও এন্ট্রি করেছেন, এবার আমরা দেখবো টার্গেটকে আমরা কোথায় ফিক্স করবো। রাইট, দেখুন টার্গেট হচ্ছে এখানে আমরা ফিক্স করবো, কারণ যদি দেখেন মার্কেট এখান থেকে ভালো রকম ফলো হয়েছে, এখান থেকে ভালো রকম ফলো হয়েছে, এখান থেকে স্ট্রং ফলো, তার মানে এখানে স্ট্রং সেলার্সরা আছে, এটা সেলিং জোন, এখানেও সেল হয়েছে, এখানেও সেল হয়েছে, এখানেও সেল হয়েছে, তো এটা সেলিং জোন। সেলিং জোনে আসার পরবর্তী ক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে প্রফিট আমার বুক করে নেব। ওকে, যেহেতু আমি এখানে একদম বটম লেভেলে বাই করছি, চলুন দেখি আমার কোথাও দূর যায়। প্রাইস স্ট্রং নিচের দিকে নামলো, আবার উপরের দিকে উঠলো, আবার নামলো, স্ট্রং উঠছে। দেখুন এখানে কিন্তু অলরেডি আমার প্রফিট এখানে অলরেডি রেঞ্জে চলে এসেছে, দেখুন অলরেডি কিন্তু রেঞ্জে চলে এসেছে। এবার আপনি এখানে প্রফিট বুক করতে পারেন। এবার বলবেন যে স্যার এরকম তো আপনি এখানে এন্ট্রি নিলেন, এখানে এন্ট্রি নিলেন, স্ট্রং উপর দিকে উঠে যাবে, সব স্টক কি এরকম যাবে? না, সব স্টক কিন্তু এরকম যাবে না। এই স্টকটা গেছে মানেই যে সব স্টক যাবে সেরকম না, বাট যাবার প্রবণতা আছে, কারণ এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিয়ে নেমেছে, মানে এখানে সেলার্সরা আছে, আর মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উঠছে, মানে এখানে বায়াসরা আছে। তো বায়াসরা যদি প্রাইসকে পুশ করে, যেখানে সেলিং প্রেসার ছিল সেখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামতে পারে, এবং মার্কেট এইভাবেই চলে, রেজিস্ট্যান্স থেকে নিচের দিকে নামে, আবার সাপোর্ট থেকে উপর দিকে ওঠে, আবার সাপোর্টকে ব্রেক করে গেলে আবার নতুন সাপোর্ট খোঁজে, আর রেজিস্ট্যান্সকে ব্রেক করে গেলে আবার নতুন রেজিস্ট্যান্সের খোঁজে তৈরি করে। তো মার্কেট এইভাবেই চলে, প্রাইস কিন্তু এইভাবেই চলে। তো যেভাবে যে দ্রুততার সঙ্গে এখানে গেছে, সবসময় যেরকম যাবে সেটা না, বাট যাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে বাড়বে, যেহেতু ওপরে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এবং এখান পর্যন্ত যাওয়ার একটা রুম আছে, সেই জন্যই কিন্তু আমি এই লেভেলে আমার প্রফিটকে আমি বুক করে নেব। যদি আমি এই লেভেলে প্রফিট বুক করি, তো প্রথমবার আমি এন্ট্রি করেছিলাম এখানে, দ্বিতীয়বার আমি এন্ট্রি করেছিলাম এখানে, তো প্রথমবার এবং দ্বিতীয়বারে মোট কত পার্সেন্ট প্রফিট হলো সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমবারে আমি এন্ট্রি করেছিলাম এই লেভেলে, আমি যদি এখানে এক্সিট করে দিই, ধরুন এখানে আমি এক্সিট করলাম, ওকে, এখানে এক্সিট করলাম, তো মিনিমাম আমার 50 দিনে কত পার্সেন্ট, প্রায় 62%, 50 দিনে 62% আমি প্রফিট করলাম। ওকে, এটা গেল প্রথমবার। দ্বিতীয়বার কত, দ্বিতীয়বার আমি এন্ট্রি করেছিলাম এখানে, এবং আমার এখানে গেল আমার টার্গেট। তো এখানে যদি আমি দেখি 36 ডেজে, রাইট, 36%। দেখুন একটা 50 দিনে 62%, আর 36 দিনে 36%, দুটোতেই কিন্তু আপনার প্রফিট, দুটোতেই কিন্তু আপনি প্রফিট করেছেন, দুটোতেই কিন্তু ভালো রকম পার্সেন্ট, একটা 62%, একটা 36%। এইভাবে কিন্তু আপনাকে করতে হবে। সবসময় যে আপনার 50 দিনে হবে বা 36 দিনে হবে এরকম না, এই 50 দিনটা 100 দিনে হতে পারতো, 150 দিনে হতে পারতো, বা 200 দিনে হতে পারতো, বাট ম্যাক্সিমাম টাইম কিন্তু আপনি রাইট হবেন যদি আপনি প্রপারলি অ্যানালাইসিস করে আপনি এখানে এন্ট্রি নেন। এবং এর সঙ্গে যদি আপনি ভিএসএ কনসেপ্টকে অ্যাড করেন, এর সঙ্গে যদি আপনি ডিমান্ড সাপ্লাইকে অ্যাড করেন, এর সঙ্গে যদি আপনি স্মার্ট মানিকে অ্যাপ্লাই করেন, এবং যে স্টকটা আপনি চুজ করছেন এই স্টকটা যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে
গ্রোথ লেভেলে থাকে সেটা কিন্তু আরো বেটার রেজাল্ট হওয়ার সম্ভাবনা বা রাইট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাবে। সেই জন্য আমি আপনাদেরকে ইনভাইট করছি আমাদের 1 বছরের কোর্স ইউটিজিসিতে। কারণ এই ইউটিজিসিতে আমরা কি কি শিখি, এইখানে আমরা কিন্তু আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস শিখি আমরা, রাইট? বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল মতো সুপার অ্যাডভান্স লেভেল পর্যন্ত, রাইট? আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখি গ্রোথ স্টককে চুজ করার জন্য। মানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের কম্বাইন করে আমরা টাইমিং করবার চেষ্টা করি যাতে আমার প্রফিটটাকে আমি ম্যাক্সিমাইজ তুলতে পারি। আপনি এখানে রেকর্ডেড প্লাস লাইভ ভিডিওর মাধ্যমে আপনি এখানে ক্লাস পাবেন। 1 বছরের ভ্যালিডিটি থাকবে এবং এখানে রেকর্ডেড ভিডিও প্রায় 450টা প্লাস রেকর্ডেড ভিডিও থাকবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে। টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে কিন্তু বেসিক থেকে সুপার অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আপনার ভিডিও থাকবে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে কিভাবে গ্রোথ স্টককে চুজ করতে হয়, তারও কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে করতে হবে, কি কমেন্ট দিতে হবে সহকারে সবকিছু ডিটেলসে রেকর্ডেড ভিডিও পাবেন। সঙ্গে সপ্তাহে 2টো করে, মানে মাসে 8টা আপনার লাইভ ক্লাস, প্র্যাকটিস ক্লাস প্লাস উইকলি মার্কেট আপডেট, প্লাস মাসে 2টো করে মেগা প্র্যাকটিস ক্লাস, মানে প্রায় 6 ঘন্টা ধরে টানা প্র্যাকটিস হয়। আমরা যা যা শিখি এই রেকর্ডেড ভিডিওর মাধ্যমে বা যে কনসেপ্টগুলো আমি আপনাদেরকে শেখাই সেই কনসেপ্টগুলো লাইভ চার্টে গিয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, কিভাবে চার্টে গিয়ে আপনি সেটাকে অ্যাপ্লাই করবেন, সেগুলো কিন্তু আমরা সপ্তাহে মানে মাসে 2টো করে আমরা মেগা প্র্যাকটিস ক্লাস করি, যাতে আপনারা সেই প্র্যাকটিসটা করে আপনাদের এই জিনিসগুলোকে ইনফরমেশনগুলোকে আপনারা একটা বিশেষ করে স্কিলে ডেভেলপমেন্ট করতে পারেন, রাইট? এটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা 1 বছর ধরে করে থাকি। যদি এরপরেও কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477902945 নাম্বারে, অথবা আমাকে হোয়াটসঅ্যাপেও ফোনও করতে পারেন এই নাম্বারে। এছাড়া আমাদের আরও ছোটো ছোটো 2টো কোর্স আছে, সেটা অলরেডি আপনারা জানেন। টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পাঠ 60 টাকার মতন প্রাইস পড়বে। আমাদের প্ল্যাটফর্ম চার্জ নিয়ে 2টো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, 9টা মডিউলে ভাগ করা হয়েছে। বেসিক প্রাইস অ্যাকশন এখানে বোঝানো হয়েছে। আলটিমেট সুইং ট্রেডিং ব্লু প্রিন্ট, এখানেও কিন্তু আমাদের একটা সুইং ট্রেডিং কোর্স 5টা এখানে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু প্রাইস অ্যাকশন আছে, ট্রেডিং সাইকোলজি, ট্রেডিং জার্নাল, রিস্ক ম্যানেজমেন্ট, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং প্রুভেন স্ট্র্যাটেজি, এই 5টা পুল ব্যাক স্ট্র্যাটেজি, 5টা সুইং ট্রেডিং বেস্ট স্ট্র্যাটেজি, রাইট? এখানেও কিন্তু আপনারা এনরোলমেন্ট করতে পারেন। এটার 1 বছর ভ্যালিডিটি 499, এটা লাইফ টাইম ভ্যালিডিটি। জাস্ট 60 টাকা, 45টা ভিডিও এখানে পাবেন, এখানে 150টা ভিডিও পাবেন, রাইট? স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করা হয়েছে। যদি এর সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477902945 নাম্বারে, অথবা আমাকে ফোনও করতে পারেন এই নাম্বারে। ওকে, আশা করি ভিডিওটা আপনার পক্ষে ভালো লেগেছে এবং এখান থেকে শিখতে পাচ্ছেন। যদি আপনার নলেজ এখান থেকে বৃদ্ধি পায় তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা প্রথমেই দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।